আসবো নিশা আপনার কাছে, যেটা জানতে চাইবো যে হুমায়ুন কবির তিনি বলছেন যে আপনার নাম তিনি প্রত্যাহার করলেন। 24 ঘন্টা আগে আপনাকে প্রার্থী করা হয়েছিল, 24 ঘন্টা পরে আপনি জানলেন যে আপনি আর এই জনতা উন্নয়ন পার্টির বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী নন। আপনাকে কি জানিয়েছিলেন হুমায়ুন কবির নিজে বা কারো মারফত? যেই আমার নাম ডিক্লেয়ার করেন, আর উনি নিজেই আবার বলছেন যে আমি এই দলে ওনাকে রাখবো না, তো ওনার নিজেরই কোনো মানে কথার দাম নেই, এটাতেই তো বোঝা যাচ্ছে না। একটা মেয়েকেই যখন কথার দাম দিয়ে, আমার নামকে আমি বলেছিলাম ওনাকে মাথায় বন্দুক রেখে যে আমার নামটা অ্যানাউন্সমেন্ট করুন বা আমার নাম বলুন। আমি তো একটা স্টেট কমিউনিটিতে আমাকে বলেছিল যে জায়গা দেবে, সেই হিসাবেই আমি গেছিলাম। আমাকে তো বলা হয়নি যে তোমাকে প্রাপ্য হিসাবে ঘোষণা করা হবে। আপনাকে কালকে যখন মঞ্চে আপনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন হুমায়ুন কবির, তার আগে আপনাকে জানাননি বলছেন, একেবারেই মঞ্চে আপনাকে তুলে নিয়ে প্রার্থী ঘোষণা করে দিলেন? না, আমাকে আমাকে হ্যাঁ হ্যাঁ, আপনি তো আপনারা নিজেরাই ছিলেন, আপনারা সবাই তো দেখেছেন। প্রথমে 4 জন অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল, 4 জনকে অ্যানাউন্সমেন্ট করার পর হঠাৎ করে আমার নাম অ্যানাউন্সমেন্ট করে। তো আমি সেখানে কিছু তো করার নেই, সেখানে আমাকে যখন হাত বাড়িয়েছে তখন আমাকে তো সেখানে নিজের মান সম্মান বাঁচানোর জন্যে মানে আমি স্টেপ নিয়েছিলাম যে ঠিক আছে দাঁড়াবো, সবার জন্য কাজ করব একটা পাবলিক হিসাবে। নিশা, হুমায়ুন কবির তার সঙ্গে আমার কিছুক্ষণ আগে, ঘন্টা কয়েক আগে কথা হয়েছে, তিনি বলছিলেন যে আপনাকে এই প্রার্থী পদ থেকে বাতিল করার কারণ হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিও যেটা তিনি দেখেছেন, সেই সমস্ত দেখে তিনি বলছেন এটা তিনি কখনো মানবেন না এবং এমন একজনকে তিনি বিধানসভার মতন জায়গাতে পাঠাতে চান না। আপনার রিয়াকশন, আপনি কি বলবেন? তো এমন মানে আমি বলতে চাই যে এমন কি আছে ভিডিওতে, আমি একটু জানতে চাই, আপনারা নিজেরাই একটু যাচাই করে দেখুন যে একটা ইনফ্লুয়েন্সার কিরকম ভিডিও বানায়। যেরকম ইনফ্লুয়েন্সার ভিডিও বানায় তার থেকে তো আমি ভালোই ভিডিও বানাই, অন্তত মানে ঢাকা ঢুকাই ভিডিও বানাই। আমি তো আর ব্রা প্যান্টি পরে, এই যে আমাকে লিখে পাঠাচ্ছে ব্রা প্যান্টি পরে ভিডিও খেয়ে মদ খেয়ে, তো আমার ওখানে কোথায় লেখা আছে আমি ব্রা প্যান্টি পরে আমার ভিডিও রয়েছে? আপনারা একটু নিজেরাই দেখান। উনি তো অনেক কিছুই বলছেন, উনি তো বলছেন সেকুলার পার্টি, তো সেকুলার পার্টি থাকলে তাহলে আমি নিশা চ্যাটার্জি, তাহলে আমি একটা বাঙালি মেয়েকে তাহলে আপ ডাউন কেন করে দিয়ে উনি আবার নিজেই বলছে বালিগঞ্জে আমি একটা মুসলিম ক্যান্ডিডেটকে দাঁড়াবে। কি কেন? তো আপনি যদি সেকুলার পার্টি থাকে তাহলে আপনি হিন্দুকে দাঁড় করাতে পারতেন, আমাকে নাই দাঁড় করাতে পারতেন। চলো আমি নতুন মেয়ে, নতুন নতুন রাজনীতি করছি, নতুন দাঁড়িয়েছি, আমার হয়তো নাই এক্সপিরিয়েন্স হতে পারে, আপনি সেই হিসেবে হয়তো বলতে পারেন, কিন্তু আপনি তো আমার নামে এই মানে বলতে পারেন না না যে সেটা আমি পার্টি নষ্ট করছি, এটা পবিত্র জায়গা, বিধানসভা একটা পবিত্র জায়গা, তা কি আমি অপবিত্র? আমি একটা বেঙ্গলি মেয়ে অপবিত্র হয়ে গেলাম আমি ভিডিও বানাই বলে? তাহলে ভিডিও কেন আছে মনে বলে, হয় যে ইনফ্লুয়েন্সার বলে, আমার এত ফ্যান নিশা, ফলোয়ার বলে? আপনার কি মনে হয় কেন হুমায়ুন কবির আপনাকে বাদ দিলেন, প্রার্থী করলেন না? 24 ঘন্টার মধ্যে পাল্টি খেলেন কেন হুমায়ুন কবির? কারণ এটাই হচ্ছে, দেখুন উনি নিজের মুখেই বলছেন যে ওনাকে বাদ দিয়ে আমি একটা মুসলিম ক্যান্ডিডেট রাখবো। আপনি এটা তো বললেন না কোনো সার্কুলার পার্টি থেকে আমি কোনো হিন্দুকে রাখবো বা কোনো বেঙ্গলিকে রাখবো ইয়া খ্রিস্টান ধার্মিক কেন উনি তো শুধু বলছেন আমি মুসলিমকে রাখবো। তো মুসলিম মানুষদেরকে নিয়ে শুধু মানুষের আবেগ নিয়ে খেলছে। উনি শুধু নিজের ভোট, নিজেকে সোশ্যাল মিডিয়া বা নিজেকে ল্যামলাইট করার জন্য এই জিনিসটা করছে। নিজে যদি মানে বাবরি মসজিদ ছাড়া আমার তো মনে হয় না মানে হুমায়ুন চাচার কোনো নির্দিষ্ট দল বলে কিছু আছে। আপনি বাবরি মসজিদ হাটিয়ে দিন, দেখবেন কোনো পার্টি কেউ ওনার সাথে যোগ হবে না। উনি কখনো বলছেন আমি মমতা দিদি আমার নেত্রী সারা জীবন থাকবে, কখনো বলছে বিজেপি 2টো সিট পাবে, কখনো বলছে মুর্শিদাবাদে আমি 90টা সিট নেবো, কখনো বলছে, তো উনি তো নিজেও আমার মুখে নাম অ্যানাউন্সমেন্ট করলো, তাহলে কিভাবে নিজের মুখে আবার নিজে ডিক্লেয়ার করছে যে আমি ওনাকে রাখবো না? তো ওনার কথারই দাম নেই। তো তো ওনার যদি কথারই যদি না দাম না থাকে, তাহলে মানুষ ওনার সাথে কিভাবে মানে থাকবে? বেশ, নিশা আপনি থাকুন আমাদের